অঙ্গলেপনে আমার আপত্তি নেই হে দেবাদিদেব, হরিদ্রায় আপত্তি। ঋষিগণ, 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 আপনারা আমার উপযুক্ত অঙ্গলেপন নিয়ে আসুন। নচেত নচেত এ আচার সম্পন্ন হবে না। বৈকুণ্ঠ থেকে সংবাদ এসেছে, শ্রী নারায়ণ হরিদ্রা লেপনে অসম্মত হয়েছেন। কি উপায় হবে এখন? দেবী অরুন্ধতী যদি জানতে পারেন ভীষণ অসন্তুষ্ট হবেন। শ্রী নারায়ণ তার মনোমতো কোনো অঙ্গলেপন চেয়েছেন দেবী, কিন্তু কিন্তু নারায়ণের মন মতো অঙ্গলেপন কি হতে পারে রম্ভা? কিন্তু দেবী, ঠিক আছে, নারায়ণের মন মতো অঙ্গলেপন আমি প্রস্তুত করব। আমাকে একান্তে একটু সময় দাও। প্রভু, তোমার সোনার অঙ্গে কোন অঙ্গলেপন শ্রেয় হবে? তুমি আমায় পথ দেখাও প্রভু। প্রভু, তোমার পাদপদ্মে
চন্দন নিবেদন করলাম আমি। এই চন্দন তুমি তোমার সারা অঙ্গে লেপন করো। জয় লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, জয় লক্ষ্মী নারায়ণ। প্রতিফলে করি তব মহিমা স্মরণ, লক্ষ্মী ঋষিগণ, নারায়ণ, জয় লক্ষ্মী নারায়ণ। শ্রীলক্ষ্মী আমার উপযুক্ত অঙ্গলেপন প্রেরণ করেছে। এই দেখুন। জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় লক্ষ্মী নারায়ণের জয়। শোনো সবাই, শোনো শোনো, গায়ে হলুদ দিয়ে চলে এসেছে, শিগগিরই চলো। উলুধ্বনি করো, শঙ্খধ্বনি করো। দিন স্বামী। এ কি শ্বেত চন্দন এনেছেন গাত্র হরিদ্রার জন্য? চন্দন লেপন করা হবে গাত্র হরিদ্রার আচারে? না না, এ কিছুতেই হতে পারে না। এ কি করে সম্ভব? এই যে অনাচার, ঘোর অনাচার। বিবাহে বাধা পড়ল যে। এই চন্দন স্বয়ং নারায়ণের অঙ্গলেপন। উপরন্তু এই অঙ্গরাগ শ্রীলক্ষ্মী নিজে প্রদান করেছিলেন শ্রী হরিকে। এই চন্দন কি করে অনাচারের প্রতীক হলো দেবী? স্বামী, এই কার্য বিবাহের আচার বিরুদ্ধ হয়েছে। হরিদ্রা দ্বারা রঞ্জিত করার নিয়ম হলো পাত্রীকে, আর সেই হরিদ্রা আসবে পাত্রপক্ষ থেকে পাত্রের অঙ্গ স্পর্শ করার পর। এটাই হলো বিধি। আর আপনারা তো গিয়েছিলেন পাত্রপক্ষের গাত্র হরিদ্রা উপলক্ষে, তাহলে হরিদ্রার পরিবর্তে চন্দন কেন এলো তত্ত্বে? এই নিছক শ্বেতচন্দন নয় দিতি, এ হলো মলয় চন্দন, শ্রী বিষ্ণুর অতি প্রিয় অঙ্গরাগ। স্বয়ং নারায়ণ
তার প্রিয় অঙ্গরাগ প্রেরণ করেছেন বিষ্ণুপ্রিয়ার জন্য। কিন্তু বিবাহের রীতি নারায়ণের প্রিয় অঙ্গলেপন অনুসারে তৈরি হয় না। শ্বেত বর্ণের অঙ্গলেপন বিবাহে ব্যবহৃত হয় না। এখন তাহলে উপায়? আমার মনে হয় এক্ষেত্রে চন্দন দ্বারাই গাত্র হরিদ্রার কাজ সম্পূর্ণ করুন আপনারা। গাত্র হরিদ্রা নয়, সেক্ষেত্রে বলুন গাত্র চন্দন। আমি পূর্বেই বলেছিলাম, বিধি অনুসারে বিবাহ না হলে আমার পক্ষে এই বিবাহের আচার অনুষ্ঠান সামলানো সম্ভব নয়। দেবী অরুন্ধতির কথা অনুযায়ী এই বিবাহের সমস্ত আচার আচরণ হবে এবং সেটাই শেষ কথা। আর দেবী অরুন্ধতি নিয়ম বহির্ভূত কোনো আচার পালনের অনুমতি দেবেন না। আর সর্বোপরি এ লক্ষ্মী নারায়ণের বিবাহ, তাই আপনারা পুনরায় বৈকুণ্ঠে যান, চন্দনের পরিবর্তে হরিদ্রা নিয়ে আসুন। কিন্তু এ কি করে সম্ভব? ঋষি কপিলে কি করে সম্ভব? না, এ অসম্ভব। এই সমস্যা তুমি সৃষ্টি করেছো শ্রীলক্ষ্মী। তুমি যখন নারায়ণের প্রিয় অঙ্গরাগ প্রস্তুত করলে, তখন তা শ্বেতবর্ণের প্রস্তুত করার কি প্রয়োজন ছিল? শ্বেতবর্ণের বস্তু বিবাহ আচারে শুভ নয়। তিনি স্বচ্ছ, তিনি জগতে সর্বাপেক্ষা পবিত্র। মলয় চন্দনের স্পর্শে শোভনীয় হয়ে তিনি জগতের শোভা বর্ধন করবেন। এই ভাবনাতেই আমি তার প্রিয় অঙ্গরাগ প্রস্তুত করেছিলাম জ্যেষ্ঠা। সবই তো বুঝলাম ভগিনী, কিন্তু এখন তোমার গাত্র হরিদ্রা নিয়ে কন্যাপক্ষ এবং পাত্রপক্ষে যে মতান্তর আরম্ভ হলো, তার কি হবে? কে সামলাবে এই ঋষি পত্নীগণকে? বিপত্তি সৃষ্টি যখন আমি করেছি, শান্তি স্থাপনও আমাকেই করতে হবে। মাতা, আপনারা শ্রীহরি প্রেরিত অঙ্গ লেপনই আমার অঙ্গে লেপন করুন। আমি প্রভুর প্রিয় রঙেই রঞ্জিত হতে চাই। কিন্তু শ্রীলক্ষ্মী, এই যে ঘোর অনাচার। এই অনাচার কি করে হয় দেবী? স্বয়ং জগৎ পালকের যখন এটাই ইচ্ছে, তখন আমাদের তা মেনে নিতে অসুবিধে কোথায়? মুনিবর, মানছি এ বিবাহ জগৎ পালকের, কিন্তু বিধি না মেনে এ বিবাহ হলে কালের নিয়মে সেই বিবাহে বাধা আসতে বাধ্য। মাতা, শঙ্কা করবেন না। নারায়ণকে শ্রীলক্ষ্মী ব্যতীত অন্য কেউ উপলব্ধি করতে পারেন না। এই লেপনই শ্রীলক্ষ্মীর অঙ্গে নিশ্চিন্ত মনে স্পর্শ করান আপনারা। জগৎ পালক শ্রীহরি স্বয়ং বিধি নিয়ন্ত্রণ, আর তাছাড়া তিনি আপনাদের সকলের প্রিয়। তিনি নিশ্চয়ই এই বিবাহে কারো কোনো মনক্ষুণ্ণতা থাকতে দেবেন না। আমি তার সহধর্মিণী হতে চলেছি মাতা, আমিও বিধিভঙ্গ হতে দেব না। জগৎ পালক শ্রী বিষ্ণুর মায়া উপলব্ধি করো অরুন্ধতী। উত্তম, আপনারা সকলে যখন চাইছেন,
তখন এই অঙ্গ লেপনেই শ্রীলক্ষ্মীর অঙ্গে আমরা স্পর্শ করাচ্ছি। কিন্তু এর ফলে যদি কোনো রকম অঘটন ঘটে তাহলে তার দায় আপনাদেরই নিতে হবে। আমরা সে দায় নিতে প্রস্তুত দেবী। হে অসুর মাতা, এই অঙ্গলেপন শ্রীলক্ষ্মীর অঙ্গে আপনি স্পর্শ করান। নিন মাতা, দেখা যাক কিভাবে বিবাহ বিধি পালিত হয়। প্রভু, তোমার প্রিয় রঙে রাঙিয়ে তোলো আমাকে। শ্রীহরি তোমাকে নিজ রঙে রঞ্জিত করে তুলেছেন। অসুর মাতা দিদি, দেবী অরুন্ধতী, দেখুন গাত্র হরিদ্রার আচারে কোনো বিঘ্ন ঘটেনি। শ্রীহরির লীলা বোঝা বড়ই ভাস। জয় মা লক্ষ্মীর জয়, জয় লক্ষ্মী নারায়ণের জয়। শঙ্খ বাজাও, মালা সাজাও, শঙ্খ বাজাও,
দেবী, এবার আমরা তোমাকে হরিদ্রা ও চন্দন চূর্ণ লেপন করে স্নান করাবো। আর তারপর কস্তুরীর গন্ধে তোমাকে ভরিয়ে তুলবো। দেখবে দেবী, তোমার দেহের সুবাস আজ বৈকুণ্ঠ পর্যন্ত গমন করবে। শুধু অদ্য কেন রম্ভা, নারায়ণের হৃদয়ে শ্রীলক্ষ্মী সদা বিরাজ করে। তিনি তো সর্বক্ষণই শ্রীলক্ষ্মীর সুবাস পান। জ্যেষ্ঠা, তুমিও। প্রভু, সত্যই কি তোমার হৃদয় আমি সদা বিরাজ করি?